সবাইকে পেতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। চিন্তা শেষ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। খুশিতে আত্মহারা সকলে। জেনে নিন অন্নপূর্ণা ভান্ডারে লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। তবে আবেদন শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আবেদনপত্রের আকার এবং তথ্যের পরিমাণ নিয়ে। প্রায় 11 থেকে 12 পাতার এই ফর্ম শুধু আবেদনকারীর ব্যক্তিগত তথ্যই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আর ফলে অনেকেই ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে প্রবীণ মানুষ, কম শিক্ষিত ব্যক্তি কিংবা গ্রামীণ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরো বেশি দেখা দিয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ফর্ম পূরণ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার নিজেই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না বা ফর্ম পূরণ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাদের সাহায্যের জন্য সরকারের প্রতিনিধি সরাসরি বাড়ি বাড়ি যাবেন। তারা আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফর্ম পূরণে সহায়তা করবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনাকে ঘিরে নানা ধরনের গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষকে তিনি এসব গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার দাবি, প্রকল্পের যোগ্য উপভোক্তাদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরও জানিয়েছেন, আগামী বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকারের কর্মীরা প্রত্যেক উপভোক্তার বাড়িতে পৌঁছে যাবেন এবং প্রয়োজন হলে ফর্ম পূরণের সমস্ত কাজ সম্পন্ন করতে সাহায্য করবেন। তাই শুধুমাত্র ফর্ম পূরণের জটিলতা বা দীর্ঘ আবেদনপত্র দেখে কেউ যেন প্রকল্প থেকে দূরে না সরে যান, সেই বার্তাই দিয়েছেন তিনি। তবে এই প্রকল্পের সুবিধা সকলের জন্য নয়। সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী এবং নিয়মিত পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একইভাবেই রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা এবং পঞ্চায়েতের স্থায়ী কর্মচারীরাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। এছাড়াও যারা নিয়মিত বেতন বা সরকারি পেনশন পান কিংবা আয়কর জমা দেন, তারাও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য বলেই বিবেচিত হবেন না। সরকারের মতে এই প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল এবং প্রকৃত প্রয়োজন মতো মানুষের জন্য তৈরি করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যারা অন্য এলাকার স্থায়ীভাবে চলে গিয়েছেন, মৃত ব্যক্তিদের নামে থাকা নথি কিংবা যাদের অনুপস্থিত ভোটার হিসেবেই চিহ্নিত করা হয়েছে, তাদের ক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। প্রকল্পের অর্থ যাতে কোনোভাবেই ভুয়ো বা অবৈধ উপভোক্তার হাতে না পৌঁছায়, সেই বিষয়ে সরকার বিশেষভাবে সতর্ক রয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।